আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদেরকে একটা সিম্পলি ওয়াটের অফার নিয়ে আলোচনা করব, কিন্তু এখানে সিম্পলি না, জাস্ট একটু জটিলতার কারণে আমি ভিডিওটা দিচ্ছি। এখানে একটু জটিলতা আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো, কারণ এখানে হচ্ছে ব্রিজ করতে হবে। জাস্ট আপনাদেরকে দেখেন, আমি পুরোটা লিখে দিচ্ছি। যারা ব্রিজ করতে পারেন বা সলভ করতে পারেন তাদের জন্য এটা ইজিলি। যারা টেস্টনেটে কাজ করেন বিশেষ করে, আশা করি তারা এমনিতেই পেরে যাবেন। এখন আপনারা অনেকেই ওয়াটও ক্লেম করতে পারেন না, একেবারে নতুন যারা, তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। জাস্ট প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এক্সটেনশনও অ্যাড করতে হবে। জাস্ট অনেকে এক্সটেনশন অ্যাড করতে পারেন না, তারা সহজেই এটা দেখে নেবেন। এই যে দেখেন, এখান থেকে প্রথমে এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে আপনারা কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে চলে যাবেন। আমি জাস্ট কিউই ব্রাউজার দিয়ে কাজটা করব। আপনারা চাইলে মিসেস ব্রাউজার দিয়ে আমি মিসেস ব্রাউজার দিয়ে করব, আপনারা চাইলে কিউই ব্রাউজার দিয়ে করতে পারেন। এখন এখানে যে লিঙ্কটা আমি প্রথমে পেস্ট করে দিলাম, এখানে দেওয়ার পরে জাস্ট দেখেন এখান থেকে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে। যারা এক্সটেনশন অ্যাড করতে পারেন না, দেখেন যে কোনো এক্সটেনশনের লিঙ্ক দিলে আপনারা এইভাবে করে নেবেন। জাস্ট এই যে অ্যাড টু ক্রোমের উপরে একটা ক্লিক করে দিবেন, একটা পারমিশন চাইবে, জাস্ট এটা পারমিশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে। দেখেন উপরে লেখা আছে চেকিং, জাস্ট এখান থেকে লেখা আসবে হচ্ছে রিমুভ টু ক্রোম। তখন মনে করবেন যে এটা হয়ে গেছে, ঠিক আছে। তখন আপনি এখান থেকে এই যে আপনারা 3 লাইনে যদি কিউই ব্রাউজার দিয়ে করেন, তাহলে 3 লাইনে ক্লিক করে এখানে মেটামাস্ক পেয়ে যাবেন। আর যদি মিসেস ব্রাউজার হয় তাহলে এই যে এখানে ক্লিক করে দিবেন। দিলে দেখেন আমার কিন্তু এই যে কান্তোস নামে এই যে উপরে দেখতে পাচ্ছেন, জাস্ট এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটার উপরে একটা ক্লিক করে দিব, দিয়ে এখানে ছোট্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। এখানে দেখেন যে এটা একটু লোডিং নিচ্ছে, জাস্ট এখানে এরকম আসবে। তারপরে এই যে নিউ ওয়ালেট, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এটার উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট এটার উপরে ক্লিক করে দিলে এরকম আসবে। জাস্ট এখান থেকে আপনার ইউজার নেমটা সেট আপ করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে ইউজার নেমটা সেট আপ করে নিলাম, ইন্টারিওর ইউজার নেম। জাস্ট এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন, আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে বলবে। জাস্ট এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা আপনারা দিয়ে নেবেন। দেখেন আমি কিন্তু আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট করে দিয়েছি। তারপরে কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস, জাস্ট এখানে একটা পিনকোড সেট করে দিতে বলছে। তা আপনারা একটা পিনকোড সেট করে দিবেন, দেওয়ার পরে এই কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিবেন। এই কন্টিনিউর উপরে ক্লিক করার পর দেখেন এরকম আসছে। এখান থেকে স্কিপের উপরে একটা ক্লিক করে দিবেন। স্কিপের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট গট ইটের উপরে আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করব, একটু লোডিং নিচ্ছে। জাস্ট দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলিভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি আবার আমার টেলিগ্রামে চলে আসবো। জাস্ট এখান থেকে আসার পরে দেখেন এই যে ওয়াটের যে লিঙ্কটা, আমি এখান থেকে একটু দেখাই আপনাদের কী করতে হবে। এটা ওয়াটের লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পরে জাস্ট এখান থেকে আমি এখানে পেস্ট করে দিব। এখানে কিন্তু আপনাদেরকে মেটামাক্সের সাথেও অ্যাড করতে হবে। জাস্ট আপনারা ওয়াটটা পাবেন কিন্তু মেটামাক্সে, ঠিক আছে। এই জন্য কিন্তু মেটামাক্সে যেটার সাথে আপনাদের ওয়াট লিঙ্ক করা আছে সেটা দিবেন, এবং সেটা মেন যেন না হয়, অর্থাৎ আপনারা প্রয়োজনে নতুন একটা ওয়ালেট খুলে নিতে পারেন, ঠিক আছে। মেন ওয়ালেট দেওয়ার দরকার নাই। জাস্ট লিঙ্কটা পেস্ট করলে আপনাদের মাঝে এরকম আসতে পারে, বা ওয়াটে যেরকম আসে সেরকমই আসবে। আমার এখানে একটু এরকম আসছে, আমার এই ব্রাউজারটা এরকম আসে। জাস্ট এখান থেকে কি করবেন, এই যে টুইটার আছে, ঠিক আছে, এগুলো সব ফলো করে নেবেন। দেখেন এই যে এই টুইটার আছে, এটা টুইটার আছে, একটা টুইটারগুলো যে লাইক রিটুইট যেভাবে করতে হয়। তারপরে টেলিগ্রামে জয়েন্ট আছে, ঠিক আছে। তারপরে এই যে এখান থেকে এই যে জয়েন্ট, এটা হচ্ছে ডিসকর্ডে জয়েন্ট আছে, ঠিক আছে। এই যে নিচের দিকে টেলিগ্রাম ডিসকর্ডে জয়েন্ট আছে, হ্যাঁ। তারপরে নিচেই যেটা আছে মেইন হচ্ছে আপনাদেরকে এইটা ভেরিফাই করতে আপনাদের সমস্যা হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কয়েকটা আমি এই যে টুইটারটা একটু ফলো করে আসি। জাস্ট টুইটারটা ফলো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখি এখানে কি হয়েছে। জাস্ট এই যে দেখেন আমি এখান থেকে টুইটারটা ফলো করে দিব। জাস্ট টুইটারটা ফলো করে দিলাম। ফলো করে দিয়ে আমি ব্যাক করে আসছি। এটা একটু নেটের কারণে কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে। জাস্ট পরেরটা হচ্ছে লাইক রিটুইট করতে, আমি লাইকে রিটুইট করে দিব। জাস্ট লাইক করব, পরেরটা রিটুইট করব, ঠিক আছে। এভাবে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আমি প্রায় সব টাস্ক কমপ্লিট করে ফেলছি। জাস্ট এখান থেকে ডিসকর্ড যেটা আছে, ডিসকর্ডটা এখনও ভেরিফাই হয় নাই। জাস্ট ডিসকর্ডে আমি একটা ক্লিক করে দিব। ডিসকর্ডে ক্লিক করার পরে জাস্ট ডিসকর্ডে নিয়ে যাবে, সেখান থেকে এটা ভেরিফাই করে নিব।
ঠিক আছে। নেওয়ার পরে আমরা লাস্টের যে স্টেপটা আছে এটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট ডিসকর্ডে নিয়ে যাচ্ছে। এখান থেকে ডিসকর্ড এই যে এখানে জয়েন্ট হয়ে নিব। জয়েন্ট হওয়ার পরে এখান থেকে ভেরিফাই করে নেবেন। অনেকে দেখা যাচ্ছে যে ডিসকর্ডে ভেরিফাই করতে পারে না, ঠিক আছে। তাদের জন্য জাস্ট এটা একটু দেখে নেবেন যে কীভাবে ভেরিফাই করতে হয়। প্রথমে এরকম আসবে, আসার পরে জাস্ট এই যে অ্যাকসেপ্ট ইনভাইটেশনের উপরে ক্লিক করে দিবেন। অনেক সময় আপনাদের ডিসকর্ডটা যদি মানে ওপেন থাকে তাহলে কিন্তু মানে পপ আপ নাও আসতে পারে, এই জন্য সরাই দিবেন, ঠিক আছে। তারপরে এই যে এখান থেকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে কমপ্লিটের উপরে ক্লিক করে দিবেন। জাস্ট নেটের কারণে একটু ঝামেলা, জাস্ট এখানে আমার নেটের সমস্যার কারণে। তারপরে এরকম আসলে এখান থেকে ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে এই যে ক্যাপচা যেটা আছে ক্যাপচাটা বসাই দিবেন। জাস্ট ZDRZTG এটা বসাই দিবেন দেখে দেখে। তারপরে এখানে ব্যাক এসে এখান থেকে এই যে ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। দিলে দেখবেন যে এটার সাথে সাথে ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু এখন ভেরিফাই হয়ে যাবে, যেহেতু আমি ওখানে ভেরিফাইড করে আসছি। এখন এই যে লাস্টের যে অপশনটা এটাই হচ্ছে মেইন। এখান থেকে আপনি কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনাদের সেই আগে যে অ্যাপসের ভিতরে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে এই অ্যাপসটা ওপেন করে নিলাম। আর যে এক্সটেনশনটা অ্যাড করেছিলাম জাস্ট ওই এক্সটেনশনের ভিতরে যেতে হবে। ওখানে যে আমরা এখান থেকে যে ইটা দিছিলাম জাস্ট এখানে আমি কিন্তু একটা পাসওয়ার্ড দিছিলাম, পাসওয়ার্ডটা বসে এখানে দেওয়ার পরে জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দিতে হবে। জাস্ট ডিপোজিটের উপরে আমি একটা এখান থেকে ক্লিক করে দিব। তার আগে আপনার যে মেটাম্যাক্স থাকবে ওখানে কিন্তু আপনাকে অল্প কিছু বিএনবি এবং ইউএসডিটি থাকার লাগবে, ঠিক আছে। একেবারে সীমিত রাখলেই হবে। দেখেন তারপরে যে ডিপোজিটের উপরে ক্লিক করে দিলাম। ডিপোজিটের উপরে ক্লিক করলে এখান থেকে আমার মেটাম্যাক্সে একটা পপ আপ যাবে। জাস্ট এখান থেকে পারমিশন চাইবে, ঠিক আছে। আমরা পারমিশনটা অ্যালাউ করে দিব। দেখেন আমার পারমিশন চলে আসছে। জাস্ট পারমিশনটা আমি এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে জাস্ট আমরা আবার ব্যাক করে যাব। আমি কিন্তু আমার ওয়ালেটটা এখানে অলরেডি কানেক্ট করে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখেন আমার এখান থেকে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এই যে এখন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে না ঠিকমতো, আমি এটা একটু যদি ডেস্কটপ মুড করে নিই তাহলে কিন্তু আশা করি ভালোভাবে দেখা যাবে। দেখি একটু ডেস্কটপ মুড করে নিলাম নেটের কারণে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেস্কটপ মুড করে নিয়েছি, এখন কিন্তু ইজিলি দেখা যাচ্ছে। আমি এখান থেকে কি করব, এখান থেকে এই যে বিএনবি চেন যেটা আছে জাস্ট এখান থেকে আমার ইউএসডিটি আছে। দেখেন আমার ওয়ালেটে খুবই কম পরিমাণে ইউএসডিটি রাখছি আমি, আমার এমনিতেই ছিল না। আপনারা চাইলে প্যানকেকশপ থেকে বিএনবি থেকে ইউএসডিটি করে নেবেন, ঠিক আছে। এখান থেকে এই যে আমি এখান থেকে আমার পুরোটা আমি এখান থেকে বসাই দিব। জাস্ট এখান থেকে এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার ফুলটা বসাই দিয়েছি। আমার এখানে আছে 0.03 ইউএসডিটি, এটা বসাই দিয়েছি। আর এখান থেকে তাহলে আমরা এটা ডিপোজিট করে দিব। এই যে অ্যাপ্রুভের উপরে একটা ক্লিক করে দিব। অ্যাপ্রুভের উপরে ক্লিক করার পরে আমার মেটামাক্সে একটা কনফার্মেশন চাইবে। জাস্ট এখান থেকে আমি এই যে প্রসেস, আপনাদের এরকম আসবে না, আমার এখানে একটা অ্যাপসের কারণে এটা আসে। জাস্ট এখান থেকে প্রসেসে দিলাম। দেওয়ার পর আমার এখান থেকে দেখেন একটা পপ আপ আসবে। জাস্ট এই যে পপ আপটা আমি এখান থেকে অ্যালাউ করে দিব। জাস্ট আমার এখান থেকে কিন্তু কিছু ফি কাটবে, ঠিক আছে। আমি ওখান থেকে কত দিয়েছিলাম, ম্যাক্স করে দিয়েছিলাম, এই জন্য আমি এখানেও ম্যাক্স করে দিলাম, ঠিক আছে। আপনারা যেটা দিবেন এখানে বসাই দিবেন, ঠিক আছে। মানে যেমন 2 সেন্ট 3 সেন্ট যেটা পারেন বসাই দিবেন। আমি এটা এই যে অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিলাম। জাস্ট এখান থেকে অ্যাপ্রুভে দিলে আমার এখান থেকে দেখেন এই যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং মেটামাক্সে একটা কনফার্মেশন আসবে। জাস্ট এখান থেকে কনফার্মেশন এই যে অ্যাপ্রুভ সাকসেসফুলি। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখেন আমি এখান থেকে কিন্তু মেটামাক্স কানেক্ট করছি আর এই যে কান্তোস ওয়ালেটটা কানেক্ট করি নাই। জাস্ট আমার এখানে এটা কানেক্ট করতে হবে। এটার জন্য এই মেটামাক্স প্রথমে কানেক্ট আছে, জাস্ট আমি এখান থেকে এটা কানেক্ট করে নিব। জাস্ট নিচে কান্তোস লেখা থাকবে, এই কান্তোসের উপরে একটা ক্লিক করে দিলে দেখেন সাথে সাথে কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে সরাসরি কানেক্ট হয়ে গেছে। দেখেন আমি ওখানে যে ইউজার নেমটা দিয়েছিলাম সেই ইউজার নেমটা এখানে শো করছে। হ্যাঁ, আপনারা কানেক্ট করে নেবেন, আমি কানেক্ট করতে ভুলে গেছিলাম ওখানে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন আমার এই যে অ্যামাউন্টটা আমি এখান থেকে ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করার পরে জাস্ট এখান থেকে এই যে ডিপোজিটের উপরে ক্লিক করে দিব। ডিপোজিটের উপরে ক্লিক করলে আমার এবারে পপ আপ আসবে, কারণ ওখানে আমি ডিপোজিটটা কোথায় করব সেটা কিন্তু সেই অ্যাড্রেস ওখানে সেই ওয়ালেটটা ছিল না, ঠিক আছে, এই জন্য কিন্তু হই নাই। হ্যাঁ, জাস্ট এখান থেকে এভাবে করে নেবেন, হয়ে যাবে। এখান থেকে দেখেন ডিপোজিটের উপরে ক্লিক করলাম, আমার যে পপ আপ আসছে জাস্ট এটা আমি অ্যাপ্রুভ করে দিব। জাস্ট এখান থেকে দেখেন আমার 7 সেন্টের মতো বিএনবি ফি কাটবে, আপনাদেরকে এরকম 7 সেন্টের মতো বিএনবি ফি কাটবে। জাস্ট কনফার্মের উপরে ক্লিক করে দিলাম, আমার এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে।
আপনাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু এখানে ব্রিজের বা শপের কাজ এগুলো একটু ঝামেলা হইতে পারে, জাস্ট একটু সময় নিতে পারে। দেখেন ডিপোজিট কিন্তু আমার সাকসেসফুলিভাবে হয়ে গেল, ঠিক আছে। ওই যে দেখেন আমার এখান থেকে কনফার্মেশন চলে আসছে, ঠিক আছে। দেখেন এবার কিন্তু আমি আবার ব্যাক করে চলে আসলাম আমার সেই ওয়াটে। জাস্ট আমি এখান থেকে দেখেন এই পেজে ছিলাম, জাস্ট এই পেজ থেকে এখানে এই ওয়াটের এখানে চলে আসছি। ওয়াটের এখানে আসার পরে আমি যেহেতু ওখানে ব্রিজ ওই যে সব করছি বা ব্রিজ করছি, করার কারণে দেখেন আমার এই যে টাস্কটা ছিল এই টাস্কটা কিন্তু অলরেডি আমার এখানে ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আমি এখান থেকে ক্লেম ওয়াট, আমি এটার উপরে ক্লিক করে দিলে আমার কিন্তু ওয়াটটা ক্লেম হয়ে যাবে। জাস্ট এখানেও আপনাকে হালকা কিছু ফি কাটবে, জাস্ট এখান থেকে দেখেন কত ফি কাটে, আমার এখানে পপ আপ চলে আসবে এখনই। জাস্ট আমি কিন্তু আমার যে ওয়াট ছিল ওয়াটটা ক্লেম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওয়াটটা ক্লেম করে নিয়েছি, আমার ওয়ালেটেও চলে আসছে, ঠিক আছে। আপনারা চাইলে এটা করে নিতে পারেন, কারণ কোথা থেকে কি হবে আসলে মানে অনলাইনে এটা বলা খুবই কঠিন। এই জন্য এখান থেকে দেখা যাচ্ছে আপনার কত সেন্ট খরচ হয়েছে। আমার দেখেন ওখানে কিন্তু 3 সেন্ট দিছিলাম নাকি 2 সেন্ট, হ্যাঁ 3 সেন্ট। আপনি চাইলে 1 সেন্ট দিয়ে করতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে আপনার ওখান থেকে খরচ হয়েছে হচ্ছে 7 সেন্ট, হ্যাঁ। আর হচ্ছে এই ওয়াটটা ক্লেম করতে আর 7 সেন্ট, জাস্ট আপনি 20 সেন্টের মতো আপনার বিএনবি রেখে দিবেন, আর 1 সেন্ট বা 2 সেন্টের মতো ইউএসডিটি আপনি রাখলেই আপনার কাজ শেষ, ঠিক আছে। আপনারা কাজটা করে নেন, কারণ এর আগেও কিন্তু এরকম অনেক এনএফটি ছিল, ঠিক আছে। যেমন হুক এনএফটির কথা মনে আছে, ঠিক আছে। এটা কিন্তু ভালো প্রফিট দিয়ে গেছে, আর এটা থেকেও দিলেও দিতে পারে নাও দিতে পারে, ঠিক আছে। অতএব আপনারা এখান থেকে করে নিতে পারেন। থ্যাংক ইউ।